ক্যাপকাট অ্যাপে বাংলা লেখার সহজ উপায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাট অ্যাপে আপনি কিভাবে বাংলা লিখবেন একদম নির্ভুলভাবে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, জাস্ট আমরা এর জন্য মোবাইল ফোন স্ক্রিনে চলে যাব। তো বন্ধুরা চলুন, লেটস গো। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন ডিটিএল দিনাজপুর টেকনোলজি লিমিটেড, হৃদয় দিনাজপুর, আর সাথে আছি আমি স্বপ্নময় ডায়মন্ড। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা লেখার জন্য আপনি জাস্ট কী করবেন, সিম্পলি জাস্ট গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমরা জাস্ট এখানে ওপেন করব। তো ওপেন করার পর দেখেন আমরা জাস্ট এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব। তো আপনারা হয়তো বা জানেন অনেকেই যে কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এডিটিং করতে হয়। তো আপনারা সিম্পলি জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ঠিক আছে। তো তারপর এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমি আমার এখানে একটা পিক অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমরা জাস্ট এখানে একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিয়েছি, মানে নিউ একটা প্রজেক্ট এখানে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এটা ব্ল্যাক চুজ করে নিলাম। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে আবারও। তো প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখানে লিখবেন হচ্ছে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এটা লিখে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এই যে অ্যাপ্লিকেশনটি পাবেন এই যে দ্বিতীয় নম্বরে, তো এই অ্যাপ্লিকেশনটি আপনি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে বলতেছে বিজয় টু ইউনিকোড, তো আপনারা দেখেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে আমাদেরকে উপর লিখতে হবে ইউনিকোড, এখানে তৈরি হবে এবং আমাদেরকে নিচে লিখতে হবে, ঠিক আছে। মানে বাংলা আমাদেরকে নিচে লিখতে হবে। তো দেখেন আমরা নিচে লিখব। এখন আমাদেরকে আরেকটা জিনিস লাগবে, সেটা আমরা জাস্ট হোমে চলে আসবো। হোমে আসার পর আমরা জাস্ট কী করব, এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনারা। তো এখানে যাওয়ার পর আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। তো এখানে আপনি সার্চ বক্সে সার্চ করবেন লিপি ঘর লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি লিপি ঘর, ওকে। তো বন্ধুরা দেখেন, এখানে লিপি ঘর লিখে এন্টার করার পর আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ফ্রি ফ্রন্ট লিপি ঘর, এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করার পর আপনি জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো বন্ধুরা এখানে দেখেন আপনার পছন্দ মতো আপনি একটা ফ্রন্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ধরুন এই ফ্রন্টটি ডাউনলোড করব। তো এই ফ্রন্টটা ডাউনলোড করার জন্য নিচে দেখেন লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে অ্যালাউ করে দিব। তারপর আমরা জাস্ট একটু নিচের দিকে চলে আসবো, ওকে। তো এখানে নিচের দিকে আসার পর আবার এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। তারপর এখানে টিক মার্ক দিব, এই যে এখানে টিক মার্ক দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করব, ওকে। তাহলে কিন্তু আমাদের এই ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা ফ্রন্টটা ডাউনলোড হয়ে গেছে, এখন এখানে ওপেন করব। তো ওপেন করার পর এটা কিন্তু আমরা যেহেতু ডাউনলোড করেছি সেক্ষেত্রে আমরা ডাউনলোডে পেয়ে যাব। তো দেখেন এই যে ফ্রন্টটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট কি করব, এখানে চাপ দিয়ে এক্সট্র্যাক্ট করে নেব, ওকে। তো দেখেন এটা কিন্তু এক্সট্র্যাক্ট করার পর এখানে কিন্তু নতুন নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারের মধ্যে আমাদের লেখাটা বা ফ্রন্টটা আছে, ওকে। তো এবার আমরা হোমে চলে আসবো। আমাদের এবার আর কোনো কাজ নেই, এখন জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করেছিলাম বিজয় টু ইউনিকোড কনভার্টার, এটা ওপেন করব। তো ওপেন করার পর আমাদেরকে এখানে নিচে লিখতে হবে, যেমন আমি এখানে একটা দেখানোর ক্ষেত্রে লিখতেছি আমি তোমাকে ভালোবাসি, ওকে। তো আমি নিচে লিখবো আমি তোমাকে ভালোবাসি, এই যে দেখেন নিচে লিখতে হবে আমাদেরকে তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা দেখেন আমি নিচে লিখেছি আমি তোমাকে ভালোবাসি। দেন এখানে কিন্তু একটা ইউনিকোড, এখানে একটা দেখেন ইউনিকোড এখানে একটা লেখা হয়ে গেছে। তো এই লেখাটা আমাদেরকে কপি করতে হবে। দেখেন এইটা জাস্ট আমরা চেপে ধরে এখানে কপি করে নেব, ওকে। তো দেখেন আমরা এটা ট্যাপ করে ধরে জাস্ট সম্পূর্ণ লেখাটাকে কপি করে নিয়ে নেব, ওকে। তো কপি করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব, ওকে। দেখেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম।
তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আসার পর দেখেন এখানে টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করব, অ্যাড টেক্সট এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যে এইখানে আমাদেরকে টেক্সটটা লিখতে হবে। তো আমরা যেটা কপি করলাম সেটা এখন এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দেব, মানে যেই ইউনিকোডটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট একটু ব্যাকে চলে আসবো। ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা যেখানে এখানে চলে আসবো, এই যে ফ্রন্টে আসার পর এখানে অ্যাড ফ্রন্ট লেখা আছে, অ্যাড ফ্রন্ট এখানে ক্লিক করব। তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপলোড ফাইল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোড অপশনে চলে যাব। ওকে, তো ডাউনলোডে যাওয়ার পর এখানে এই যে আলিনুর এই ইয়াটাতে আমরা এখানে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার পেয়ে যাবেন। দেখেন এখানে ফোল্ডারটার উপর ক্লিক করবেন। সো ফোল্ডারটার উপর ক্লিক করার পর এই যে এইখানে এই ফোল্ডারটার উপর ক্লিক করবেন, V1, ঠিক আছে। V1-এ ক্লিক করার পর এখানে এইটাতে সিলেক্ট করে দিবেন। ওকে, তো এটাতে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এই ফ্রন্টটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা জাস্ট এই ফ্রন্টটার উপর একটা ক্লিক করে দেব। তো দেখেন এখানে কিন্তু ক্যাপকাটে সুন্দর লেখা হয়ে গেছে যে আমি তোমাকে ভালোবাসি। তো দেখেন আপনারা জাস্ট এখন এটা কিন্তু স্টাইলে গিয়ে এই যে স্টাইলে গিয়ে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার লেখাটা মনের মতো আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখেন আপনার পছন্দ মতো কিন্তু এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই ক্যাপকাটে কিন্তু বাংলা লিখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, গুড বাই।